আমাদের অনেকে কোথায় যায়? মদিনায় তৈয়বা, মদিনায় পাক। আর আমাদের দেশে অনেকে বলে মদিনা শরীফ যাওয়াটা হজের ফরজ ওয়াজিব, রোকন বা শর্তের অন্তর্ভুক্ত না, সুতরাং মদিনা শরীফ যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি তুমি যাইতে চাও তাহলে মসজিদে নববীতে নামাজের নিয়তে যাও, নবীর জিয়ারতের নিয়তে যাইও না। এটা কি নবীর উম্মতের কথা হতে পারে? যে নবী হজ দিয়েছেন, খানায় কাবা 360 মূর্তির গড়কে কেবলা বানিয়েছেন, তার উদ্দেশ্যে হজ, এবং এগুলো নবী করেছেন বলে আমাদের জন্য এগুলো হয়েছে। আর সেই নবীর জিয়ারতে যাওয়াটা তাদের কি হয়ে যায়? গায়ে জ্বালা হয়ে যায়, শিরিক বেদাতের ফতোয়া দিতে থাকে। তাই আল্লাহ কিন্তু হজের কোন রকম আরকান, হুকুম, আহকাম, ফরজ, ওয়াজিব কিছু করে নাই। কেননা আমার আল্লাহ বলতেছেন, আমার মাহবুবের দরবারে আসতে কাউকে বাধ্যবাধকতা করা, যার অন্তরে প্রেম থাকবে, প্রকৃত মুমিনের পরিচয় হয়ে যাবে। কারা হজ করে আমার মাহবুবের কাছে আসতেছে আর কারা আসতেছে না, এটার পার্থক্য হয়ে যায়। নবী বলেছেন যে হজ করেছে কিন্তু আমি নবীর জিয়ারত করে নাই, ফাকাত জাফানি, সে আমাকে কষ্ট দিয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো নবীকে হজ করেছেন এত টাকা পয়সা খরচ করে নবীকে কষ্ট দেওয়ার জন্য নেই। তো নবীজিকে কষ্ট দিলে কি ইবাদত হবে নি? বন্দেগী হবে নি? নবী বাদ দিয়ে কিছু হবে নি? কি বলেন, হবে? নামাজ পড়তেছেন আল্লাহর উদ্দেশ্যে, সেখানেও নবীর সালাম, নবীর দরুদ। আপনি নামাজ আল্লাহর উদ্দেশ্যে, এখানে নবীর সালাম দরুদ পড়ব না, বাদ দেন নবীকে, হবে নি? তো হজের মধ্যে কেন নবীকে বাদ দেওয়া যাবে? আপনার মসজিদে নববী নামাজের কথা বলেন, তো এত টাকা খরচ করে লাভের জন্য গিয়ে গাঁথতি দেওয়ার, গুনাহগারি দেওয়ার তো প্রয়োজন নেই। আল্লাহর ঘরে অবস্থান করলে একে তো লাখ হবে। আর মসজিদে নববী শরীফের নামাজ পড়লে অর্ধেক কমে যাবে, 50,000 তো কমে যাবে। সেখানে আর যাওয়ার দরকার আছে? নামাজের নিয়তে নয়, হজকে কবুল করাবার উদ্দেশ্যে নবী প্রেমে, নবীর প্রেমিক উম্মতগণ নবীর জিয়ারতে হজের আগে বা পরে গিয়ে থাকেন। এটাই হলো নবীর আশিক উম্মতদের জন্য প্রধান উদ্দেশ্য, ঠিক কিনা? এটা হলো প্রধান উদ্দেশ্য। নবী বাদ দিয়ে হজ হয় না, নবী বাদ দিয়ে কোন ইবাদত হয় না। আযানে নবী, একামতে নবী, নামাজে নবী। আপনি ওযু করতে গেলেন, সেখানেও নবীর সুন্নাত, সব জায়গায় নবী। নবী বাদ দিয়ে আপনি কলমা পড়লো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আমি তাওহীদি, তাওহীদ মেনে নিলাম, আমি তাওহীদি জনতা, আমি ওয়াহদানিয়ত, একত্ববাদকে স্বীকার করে নিলাম, আর রিসালাতের প্রয়োজন নাই বলে আমি শুধু নারায়ে তাকবীরে থাকবো, নারায়ে রিসালাতের প্রয়োজন নাই বলে আপনি যদি কলমাটা অর্ধেক পড়ে যান, মুসলমান হবেন না? মুসলমান হবেন না। তাইলে কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে। এটা বাদ দিয়ে আপনার যেখানে মুসলমানিত্ব হয় না, সেখানে কি ইবাদত হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।